প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়বস্তু হচ্ছে মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। খুবই ভালো একটা খবর এবং আসলেই থাকার দরকারটা কি। আমাদের ফারুকী আজম, যিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা, কি যেন উনি আবার বীর প্রতীক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, তিনি তার মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। খুবই চমৎকার উদ্যোগ। রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হবেন না বা তাদের স্বীকৃতি থাকবে না, চমৎকার। এবং কেউ কেউ বলছেন এইটা করতে ফারুকী আজম সাহেবের কেন 8 মাস লাগলো, সেই জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, আমাদের সরকারের ব্যয় সংকোচনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টা থাকার দরকারই বা কি। যারা যুদ্ধ করছে তারা করছে, এটা স্বীকৃতির প্রয়োজন কি। এখন যাদেরকে বাদ দিয়েছে বা সহজ কী যেন করেছে, সেটা করেছে, কিন্তু টোটালি বাদ দিলে অসুবিধাটা কী ছিল? সরকার বাংলাদেশে যে কারণে ক্ষমতা এসছে, 71-52 বাংলাদেশের সমস্ত অর্জন সব তারা মুছে দিয়েছে। রিসেট বাটন চাপ প্রেসের কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। খুবই সময়োপযোগী এবং বাস্তবসম্মত কথা বলেছেন তিনি। এই কারণে তো আর বিপ্লব হয়েছে, যে কারণে তারা কি পরিবর্তন চান। তারা 71-এর আগে যে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভাই ভাই ছিলাম, সেই জায়গায় ফেরত যেতে চাচ্ছেন। তো সেই জায়গায় ফেরত যেতে হলে অনেক কিছুই পরিবর্তন করতে হবে, যেগুলো গত 54 বছরে কেউ করেনি। কাজে এই সরকার দয়া পরবশ হয়ে সেই কাজগুলো করছেন। সেই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। অসুবিধা কি? কি বলেছে সমকাল থেকে আমি একটু পড়ি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী, কিসের মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না। তো না থাকলে অসুবিধাটা কি? এখানে শুধু একটা জিনিস আমার কাছে অসুবিধা মনে হচ্ছে, যে তাজউদ্দিন সাহেবের নাম আছে, তিনিও সহযোগী হয়ে যাচ্ছেন। এখানে বডি সোহেলের মনের অবস্থা কি হবে, বা উনি কী চিন্তা করছেন, যে তার বাবাকে মুক্তিযুদ্ধের সময় অনেক ভূমিকা নাকি রেখেছিল। আর তারা নিজেরাও বলে, তার বোনও বলে। এখন তো ডিমোশন দেয়া হচ্ছে। ঠিক আছে, বডি সোহেলকে আমরা বুঝিয়ে নিব যে আপনি মাইনা নেন, এটা মাইনা নেন, এটা হলো রিয়ালিটি। আপনি মেনে নিতে হবে। এই সরকারের জন্য আপনি আন্দোলন করেছেন, কষ্ট করেছেন, নতুন সরকার এনেছেন, নতুন স্বাধীনতা অর্জনের জন্য আপনিও কাজ করেছেন। আপনার বাবাকে বাদ দিয়ে এখন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধের সহযোগী, ঠিকই আছে, ঠিকই আছে। একদম দেশের জন্য কিছু করলে যে স্বীকৃতি পাইতে হইবে এমন কোনো কথা আছে নাকি? সহযোগীর পরে হয়তো আবার আগামী 8 মাস যদি এরা আরও ক্ষমতায় থাকে, তখন হয়তো সিদ্ধান্ত নেবে যে মুক্তিযুদ্ধের সহকারী একটা পোস্ট তৈরি করবে। আবার যদি 8 মাস যায়, তখন আরেকটা পোস্ট তৈরি হতে পারে। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের ইচ্ছা ছিল এরকম কোনো পোস্টও থাকতে পারে। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী নেতারা 1972 সালে গণপরিষদের সদস্য মনোনীত হন এবং তারা কেউ আর এখন বলছি আইন সংশোধনের খসড়া অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদ নয়, শুধু রাজনীতিবিদ না, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। খুবই ভালো কথা, সহযোগী মুক্তিযোদ্ধা। এটা পৃথিবীর কোথাও ঘটেছে কিনা? বাংলাদেশে ঘটছে, এবং এই জন্য বাংলাদেশের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন অথবা কাজ করেছেন, তাদের ডিমোশন হচ্ছে। চমৎকার। এটা কিন্তু আগে ঘটে নাই। সো এগুলো আমাদের জন্য ভালো। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন, প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন। এটা একটা শব্দ খারাপ লেগে, বিশেষ অবদান কিসের? হ্যাঁ, বিদেশে কিছু কিছু কথা বলেছে, ওখানে হয়তো জনমত গঠন করছে, জনমত গঠনের ভূমিকা রেখেছে। তো অসুবিধাটা কি? সেই জন্য কি বীর মুক্তিযোদ্ধা হতে হবে? কী দরকার ছিল আপনারা সেগুলো করার? দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর, যেটাকে বলি আমরা, অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত সহ অন্যান্য
হিসেবে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাও সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। ঠিকই আছে। তৃতীয়ত কারা সেটা শুনুন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেসব শিল্পী, কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরের মুক্তিযুদ্ধের সপক্ষের দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক, অনেক সাংবাদিক ছিলেন, দায়িত্ব পালন করেছে। এবং চতুর্থ, স্বাধীন বাংলা ফুটবল দল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা শিল্পী, কলাকুশলী ছিলেন, বাইরে আপনারা গান করেছেন, মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছেন। কেন করেছেন? কি প্রয়োজনটা ছিল? কে বলেছে আপনাদেরকে গান করতে যাওয়ার জন্য? কেন গিয়েছেন? আচ্ছা, গিয়েছেন তো গিয়েছেন, আপনাদের একটা কাজ করেছেন দেশের জন্য। মুক্তিযুদ্ধে উৎসাহিত হয়েছে আপনাদের গান টান শুনে। এখন সরকার আপনাদেরকে ডিমোশন দিয়েছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা দায়িত্ব পালন করেছেন যেসব সাংবাদিক, যেসব সাংবাদিকরা বিভিন্ন দেশে, যে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশকে উদ্ধার করতে হবে, বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে, নানান কাজ যারা করেছেন ভালো কথা, সেটা স্বীকৃতি থাকতে হবে। নট দ্যাট আগামীতে আপনাদের ডিমোশন আরও হবে। এবং চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল, দেশ একটা সম্মান তাদেরকে দিয়েছিল, স্বাধীন বাংলা ফুটবল দলে যারা তখন খেলেছিলেন। ঠিক আছে, এখন তো সহযোগী মুক্তিযোদ্ধা হইল, মুক্তিযুদ্ধের সহযোগী। আপনাদেরকে যে আরও ডিমোশন দেওয়া হয়নি, সেটার জন্য আপনারা শুকরিয়া আদায় করেন। ঠিক আছে। মন্ত্রণালয় খসড়া, এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা থেকে অন্তত 10,000 বীর মুক্তিযোদ্ধার পরিচয় বদলে যাবে। কত চমৎকার! বাহ! তাদের পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এটা বাংলা একাডেমি, আমাদের ফারুকী সাহেব সহ এসব হয়তো শব্দ বের করেছে। মুক্তিযুদ্ধের সহযোগী, খুবই সুন্দর। তারপর হবে সহকারী, আমি যেটা বললাম। তারপর হলো মুক্তিযুদ্ধের ইচ্ছা পোষণকারী। তারপরে হবে মুক্তিযুদ্ধ আমি দেখেছি, এরকম পদও বের হতে পারে। আর তারপরে হবে যে আমার মা বাবা বলেছিল মুক্তিযুদ্ধ যেতে, আমি যেতে চাইনি। অনেক পদ বেরোতে পারে। খসড়া প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সমকালকে বলেন, রাজনীতিবিদরা মুক্তিযোদ্ধা হিসেবে থাকবে না। বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন রণাঙ্গনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। এখানে কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে না, সবার সুযোগ সুবিধা একই থাকবে। যাই হোক, বিষয়টি অনেকেই ভুল বুঝেছেন। ভুল বুঝেছে অনেকে। আমি ভুল বুঝি নেই, আমি ঠিকই বলছি। আমি অভিনন্দন জানিয়েছি আপনাদেরকে। মুক্তিযুদ্ধে যিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি সেভাবেই স্বীকৃতি পাবেন। আচ্ছা, ঠিক আছে। অনেক কথা আরও আছে। মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় প্রথম দিকে বীরাঙ্গনা ও সীমান্তবর্তী ভারতের মুক্তিযোদ্ধা ক্যাম্পে চিকিৎসক ও নার্সদের নাম থাকলেও চূড়ান্ত খসড়ায় সেটি না থাকার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে। এখানে আবার তারা একটু ব্যতিক্রম করে ফেলছে। তাতে এদের বীরাঙ্গনা বা সীমান্তবর্তী ভারতের ক্যাম্পে যারা চিকিৎসক ছিলেন, নার্স ছিলেন, তাদের নামটা কেন রাখতে গেল? এখানে কিন্তু ফারুকী আজমকে জবাবদিহি করতে হবে। ওনাদেরকে কেন সহযোগী মুক্তিযোদ্ধা করেন নাই? ওনারা কেন এই যে একটা বৈষম্য তৈরি করলেন? এখন কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন তিনি। আমি জানি না, অন্য বিষয়গুলো আর পড়ছি না। অনেক কথা আছে এখানে, অনেক মন্তব্য করেছেন। আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী স্যার মন্তব্য করেছেন। এগুলো নিয়ে ঘাটাঘাটি করা ঠিক না। মুক্তিযুদ্ধ একটা প্রতিষ্ঠিত সত্য, এটাকে অস্বীকার করা ঠিক হবে না। স্যার বুঝে নাই, ওনাদের মতলব বুঝে নাই। ওনার যে 8 মাসে যা করছে স্যার এগুলো দেখে নাই। এটাকে অভিনন্দন জানানো উচিত স্যারের। আবার ওই যে সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, তিনিও বলেছেন মুক্তিযুদ্ধ আমাদের একটি জনযুদ্ধ ছিল। আচ্ছা, এইগুলা এখন বলবেন না, এখন দেখে যান। এবং সরকারের যে উদ্দেশ্য, সরকার যে জন্য ক্ষমতা এসছে, যে পরিবর্তন এই সরকার করতে চায়, সেটি তাদেরকে করতে দিন। তাদের মতো তারা করুক। এবং এটাকে আমরা সাধুবাদ জানাই ফারুকী আজম সাহেবকে। আবারও বলছি, জবাবদিহি করতে হবে কেন তিনি 8 মাস, হয়তো হাসনাত আবদুল্লাহ তাঁর থেকে জানতে চাইতে পারেন, বা মাহফুজ আলম জানতে চাইতে পারেন, সারজিস আলম হয়তো কথা বলতে পারেন যে আপনি 8 মাস সময় কেন নিলেন, আপনাকে জবাবদিহি করতে হবে। যাই হোক, আবার বলছি, মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। অভিনন্দন এবং শুভেচ্ছা ফারুকী আজম বীর প্রতীক। ধন্যবাদ।